হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেডিসিন বাংলা টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে ফিনিক্স, একটি ট্যাবলেট। এর জেনিক নেম হচ্ছে র্যাবিপ্রাজল। এর কাজ কি, এটা কিভাবে সেবন করবেন, এটা কিসের ওষুধ, এটা কারা সেবন করতে পারবেন, কত মাত্রায় সেবন করতে হবে, খাওয়ার নিয়ম কি, সকল কিছু বিস্তারিত আলোচনা করব। গর্ভবতী অবস্থায় এটা খাওয়া যাবে কিনা সব কিছু আলোচনা করব। তো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিও সম্পূর্ণ সাথে থাকবেন। তো ফিনিক্স এটি একটি গ্যাস্ট্রিকের ট্যাবলেট। আমাদের বাংলাদেশে সাধারণত প্রত্যেক মানুষেরই কম বেশি গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে। তার কারণ হচ্ছে অনেক বাঙালিরা দেখা যায় ভাজা পোড়া খেতে খুবই পছন্দ করে, সে কারণে কম বেশি সকলেরই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। এই কারণেই অনেকে গ্যাস্ট্রিক ট্যাবলেট খান। তো আজকে যে ট্যাবলেটটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফিনিক্স 20। এটি খুবই ভালো কাজ করে থাকে গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে। যে সকল সমস্যার জন্য এটি খাবেন সেটা হচ্ছে অতিরিক্ত মাত্রায় গ্যাস দেখা দেওয়া, বুক জ্বালা পোড়া, গ্যাসের ব্যথা ওঠা, বুকে ব্যথা, ঘন ঘন গ্যাসের ব্যথা ওঠা, এই সকল ক্ষেত্রে এই ফিনিক্স ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে থাকে। তো এই ফিনিক্স ট্যাবলেটটি সেবনের বিধি হচ্ছে 11 বছর ঊর্ধ্বে থেকে যে সকল রোগীরা রয়েছে সেই সকল রোগীদের ক্ষেত্রে ফিনিক্স 20 ট্যাবলেটটি সেবন করা যাবে। 11 বছরের নিচে যারা রয়েছে তাদের ক্ষেত্রে ফিনিক্স 10 ট্যাবলেটটি রয়েছে সেটি খেতে হবে। অবশ্যই এই ফিনিক্স ট্যাবলেটটি খাওয়ার আগে সেবন করতে হবে। প্রতিদিন 1 থেকে 2টি করে ট্যাবলেট সেবন করা যাবে। এর পার্শ্ব প্রতিক্রিয়া বলতে যেগুলো দেখা দেয়, বমি বমি ভাব হওয়া, মাথা ঘোরা, ডায়রিয়া বা মুখ শুকনো হওয়া ইত্যাদি হতে পারে। আর এই ফিনিক্স ট্যাবলেটটি সেবনের সতর্কতা, যাদের লিভারের সমস্যা রয়েছে সে সকল রোগীদের ক্ষেত্রে এটি সেবন করার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এই ফিনিক্স ট্যাবলেটটি গর্ভকালীন খাওয়া যাবে কিনা সেটার কোনো নির্দিষ্ট ব্যবহারের পাওয়া যায়নি, তাই অবশ্যই এই ট্যাবলেটটি ব্যবহার করার আগে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। গর্ভকালীন অবস্থায় কোনো ওষুধই সেবন করার আগে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। গর্ভকালীন ক্ষেত্রে কোনো ওষুধই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয়। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আর একটি কথা বলে রাখি, যে কোনো ওষুধই সেবন করার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা যাবে না। তো যদি এই ভিডিওতে থেকে কিছু জানতে পারেন, শিখতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে এসে জানাবেন। আর আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।